খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন হাত মাত ধুচ্ছে, কিন্তু ভাবছি একটা প্র্যাঙ্ক করবো। তাকে যা বলবো মানে বলো এবার কি সব ধুতে হবে, কি আছে দাও, বলবো পয়সা নেই, দেখবো কি বলে। হারামি হো বেটা। এসছি আমরা এখন কাউন্টারে, তো দাদা আসুক, দাদাকে বলবো দেখে রিয়াকশন। দাদা এসছে ওইদিকে, না বাবা আসুক, কিছু ধোয়া ধুইর ব্যাপার থাকলে বল দেবে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও গাইস। তো কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। না, আশা করি সকলেই গরমে ঠিক নেই, সবারই হাল খারাপ। তো যা গরম বুঝতেই পারছো, অনেকদিন ভিডিও বানাইনি, তো ভাবলাম একটা ছোট্ট করে ভিডিও ডালা যাক। কেন একদম না বানালে বলবো কোথায় গেল, ফের চ্যানেল দিয়ে বন্ধ হয়ে গেল, নাকি ভিডিও আসেনি, এনজে ব্লগ ব্যান্ড হয়ে গেল, সব চিন্তা করতে পারো, যেন ভাবলাম একটা ভিডিও বানিয়ে নিই। চলো ভিডিও স্টার্ট করা যাক। ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ। ফ্রেন্ড, রোদের টেম্পার দেখছো, এইখানে লাগছে গরম, আর এইখানে হাত আগুন ধরবে মিটে এইখানে গোসল করে একদম এখন খাওয়া দাওয়া করছে। মুখটা হাল দেখো, ছি ছি ছি, মুখ মায় লেগে খাবে কম, ছড়ায় বেশি, পুরো চারদিক মায় ফেলেছে খালি। এই স্ট্যাচু ম্যান কামড়াবে বাবারে, কিছু দেখা যায় না, বন্ধ। গরমে খালি এখন পানি খেয়ে খেয়ে এরা খালি চকলেটের প্যাকেট পরে রয়েছে, আর আমায় দেয় না, এরা সব একা একাই খেলে। শোনা গো, আমার খুব কষ্ট হচ্ছে বলো। শরবত মরবত করে রাখে না, এই তো শরবত আছে, আইসক্রিম, এই তো চকলেট পেয়েছি, একটা হামলা করতি, যাই দেখা যাবে। তো যাই হোক, একটা চকলেট পেয়ে গেছি, রাখা ছিল, খালি দেখছি প্যাকেট পরে আছে, আমায় দেয় না। না, এবার আমি খেয়ে সব প্যাকেটগুলো, খালি প্যাকেটগুলো ফ্রিজে রাখ। হারামি হো বেটা। গরমে তো বাইরে বেরোনো যাবে না, মানে বাইরে বহুতই গরম, ঘরে যতক্ষণ আছে ততক্ষণে ঠিক রেস্ট, গোসল করে এক্ষুনি আজান দেবে, নামাজ পড়ে আসি, এসে ঘরেই শুয়ে থাকবো, তারপরে যাবো সন্ধ্যার দিকে একটু বাইরে। এখন যা গরম, বাইরে কেউ বেরোয় না, আর দোকানে এখন যাচ্ছি, মার্কেটের লোকই নেই, পুরো রাস্তা খালি, এত গরম। তো ভিডিও এখন এরম দ্বারা ঘর থেকে নিই, আসবে ঘর থেকে নিই করবো, কেন আমাদের যে যাওয়ার প্ল্যান ছিল অ্যাকচুয়ালি দীঘা, মানে গরম, এত গরম বলে ফেরও ক্যান্সেল হয়ে গেছে, যাইনি আমরা, মানে গিয়ে ঘুরতেও পারবো না, ভিডিও বানবে, কেন দীঘা সব গেলে ভিডিও ভালো করে আসে, মানে ভিডিও ভালো করে বানানো যায়। এত গরমে মেন হচ্ছে ঘোরা যাবে না, আর অনেকই কষ্ট হবে, যার কারণে সব বললো যে এখন যাওয়া হবে না, দুদিন যাক, একটু ওয়েদারটা ঠিক হোক তারপরে যাওয়া হবে। ক্যান্সেল হয়ে গেল, ভাবলাম যে যাবো ঈদের পরে একটু ভিডিও ঠিকঠাক দেবো, কিন্তু ভিডিও ঠিকঠাক আসছেই না, চ্যানেল রিচ আরও কমে যাচ্ছে। তো ফ্রেন্ড, গরমে কী করবে, খালি গ্লুকোজ পানি খাও যত পারবে, গ্লুকোজ পানি খেলে তবু শরীরটা একটু মানে আবে জলদি বল, কাল সুবে পনভেল নিকলনা, পেঁয়াজ থেকে বাঁচবে, প্লাস একটু স্ট্রংও থাকবে। মানে আমি সারাদিনে এত গ্লুকোজ পানি খাই, তোমরা বললে বিশ্বাস করবে না। যাই হোক, এখন যাই গোসল করে নিই, তো গোসল করে নামাজ পড়ে তারপরে আসছি। তো ফ্রেন্ড, দুপুরবেলা গোসল করে নামাজ পড়ে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম, এখন বাজছে 5টা, খেয়ে উঠলাম, এবার যাবো একটু বাইরের দিকে। এখনও 5টা বাজছে, এত রোদ এত গরম, বাইরে কি যাব। সব ছেলেগুলোকে কল করি, সব মানে আছে এখানে, যাই চলো দেখি। তো ফ্রেন্ড, ঘুরতে ঘুরতে এখন চলে এসেছি আমরা খাল পাড়ে, মানে বাইরে বসেছিলাম, ফের হালকা সন্ধ্যে মতন হলো, আমার খাল পাড়ে ঘুরে আসি। তো ভিউটা দেখো, এখানে মাহবুজরা যাচ্ছে, আমি একাই যাচ্ছি, এক হাতে ভিডিও বানাচ্ছি, এক হাতে গাড়ি চালাচ্ছি, খালি রাস্তা। ভিউটা দেখো, খুব সুন্দর লাগছে সন্ধ্যাবেলা। আর গ্রামে যা গরম, খালপাড়ে এসেছি, খালপাড়ে আলো গিয়ে একটা যেন ঠান্ডার মৌসুম, আলো গিয়ে ঠান্ডা লাগছে, কি সুন্দর ঠান্ডা হাওয়া চলছে। এটা হচ্ছে আমাদের নোলেপাড়া, ওই দিকটা
ও ভিডিও বানায়নি তো অনেক দিন থেকে। সামনে দেখছে ট্রেন লাইনের মতো পুরো সিধে, হেভি লাগছে। আমাদের তো দেখে নি এখন ব্লগ বানাতে বানাতে কাল পার করছি। আর দেখো শিয়াল, শিয়াল যাচ্ছে, শিয়াল দিন ধারে শিয়াল ঘুরছে। এখন চলে এসছে চুয়াডাঙ্গা, আর কাঠবিলালি দৌড়ুচ্ছে। খাল পাড়ে সেই জুয়ের মতন কত কি পশু ইয়ে সব দেখা যাচ্ছে। আর দেখো কি সুন্দর সুন্দর ফুল, ওয়াও। আবার ফোনটা রেখে দিই, সামনে চুয়াডাঙ্গা চলে এসেছে, আর ভিতর দিয়েই চলে যাব, চলো। তো ফ্রেন্ড গিয়েছিলাম একটু খালপাড়ের দিকে, তারপরে এসে ফেরো সন্ধ্যাবেলায় এখানে বসে, সন্ধ্যাবেলায় ফেরো বসেছিলাম বাইরে। তো সব আচানক ফেরো প্ল্যান হলো, মানে যাবে ওরা বলছে একটু আজকে হোটেলের দিকে খেতে, শিয়াগলার দিকে, দেখা যাক। তো জানো তো আমাদের ঝোঁক আচানক কখন কি হয়। তো যাই হোক চলো যাওয়া যাক। ভাই এটা হচ্ছে দাদার কীর্তি, চেঞ্জ হয়ে গেছে, এখন যাচ্ছি আমরা বৃন্দাবন। দাদার কীর্তি ব্যান্ড হয়ে গেছে আমাদের ইয়েতে, মামুর যাচ্ছে আগে আগে, ওকে খিদে জোর পেয়ে গেছে। কোথায় যুবক মশাই, এখন সারাদিন দিনের বেলায় বাইরে বেরোনো যাবে না, রাত্রির বেলাতেই ঘুরতে হবে, যা হাল দেখছি এখন। ও দেখো আগে আগে যাচ্ছে, ওকে খিদে জোর পেয়ে গেছে, যেন আগে আগে পালাচ্ছে আন্ডা। এখানে যাচ্ছি এম ফর মাহবুব। আর কাছে বাবুর কাছে, ও চাচা দেখে আচ্ছা মশাট বাজার, ওখান থেকে খালি হোটেল, এখানে আবার একটা আহার, মানুষ কম হোটেল বেশি। এই দেখো মুজে দিচ্ছে শালা, তুমি মুজে ঠুকে দাও। কি ব্যাপার মশাট খালি খালি চন্ডমের জামে এইখানে থাকে খালি। আমাদের তো জানো ঝোঁক, কখন ঝোঁক ওঠে কোনো ঠিক নেই। আসানোর ঝোঁক উঠলো চলো হোটেল যাবো, চলো বৃন্দাবন। আমাদের বৃন্দাবন থাকবে না আবার, কত আম গাছে লেগে রেখেছে, আম পেড়ে খাবো যাবার টাইমে। দাঁড়া তাই তো, তাই তবে আম পেড়ে খাবো যাবার টাইমে আবার কি। এই হচ্ছে বৃন্দাবন হোটেল, যারা এখানে আশপাশে নিশ্চয়ই তোমরা চেনো, ছুঁচিয়ার পরই। এই তো এটা হচ্ছে সুবিধ প্যাকেটে, না আর বলছি না ভালো নাম। তো যাই এখন ঢুকিও, মাহবুজ এখানে দেড়ে পড়েছে, ভাবছে এখন ঢুকবে আর ঢুকবে না। গেলো মাহবুজ, মাহবুজ কবে ওই দেড়ে পড়লি কেন, কিছু বল, দেড়ে পড়লি কেন, কি চিন্তা ভাবনা করছিস, ঢুকবি আর ঢুকবি না চাকে ঘর পালাই ভাবছিস। তবে হোটেলের কম সময় ইজ্জত দেয়, এত দূর এলি তেল খরচা করে। সুবিধা এখন কোথায় গেছে কি জানি, লেডিস বাথরুমে ঢুকেছে। এখন সব আমাদের চলছে কি কমনে সব অর্ডার করবে, আমাদের মেনু এখন সব ডিসাইড চলছে খাবার দাবার। এখানে এনটিডিআর হোটেলে অনেক ফ্যামিলি বা ইয়ে আছে, বেশি ভিডিও বানানো যাবে না, বকাও যাবে না, চুপচাপ আস্তে আস্তে একটুখানি ভিডিও বানিয়ে ছেড়ে অর্ডার করে বসে আছে, ওয়েটিং চলছে, খাবার আসবে তারপর দেখি। এখন মাহবুজ এখন আর হচ্ছে না, সব অর্ডার করে এখনও লিস্ট দেখছে আর কি দেবে। পিছনে কচিটা এত চিল্লাচ্ছে, খালি ডাকছে, আছে দেখে না, দেখবি এক্ষুনি দেখবি কচিটা খালি ডাকছে পিছনে, দেখে দেখে।
তো ফ্রেন্ড, বৃন্দাবনে যেমন ধরো আগে সার্ভিস পাচ্ছিলাম, এখন দেখছি দিন দিন সার্ভিস কমে যাচ্ছে। কেন কি জানি স্টাফেরা বাড়ায় না, কমসে কম স্টাফ বাড়াবার দরকার। দেখছি সার্ভিস কমছে, দেখা যাক কতক্ষণ আসে। মোটামুটি 15 মিনিট হয়ে গেছে, তন্দুরি এখন আসে না, দেখি কতক্ষণ লাগে। একটু করে আরে খা না, হেভি আছে। আল্লাহ সুবিধা আগে ট্রাই করে বল কেমন লাগছে। মাছ বিকারি লাগে, মাছ খাই ले ना, কেন তুই চাইনিস নাকি? চামচ লাগবে তো, একটু টেস্ট করে। টেস্ট ভালোই আছে, এখানে টেস্ট নিয়ে কোনো দিন কম্পেয়ার হয় না, আর একটু সার্ভিসটা গন্ডগোল, একটু লেট হয়ে যায়। টেস্ট এখানে ভালো বলতে নেই। তো তন্দুরি এখন দে, এবার সুবিধ সার্ভ করে দে না, মাপুজ করে দে। আচ্ছা লে চ, কি খাবি বল? লেগ, বডি? আচ্ছা হ্যাঁ দা লেবু, আচ্ছা আগে লেবু মশলাটা দিয়ে দে। তো ফ্রেন্ড হচ্ছে এখন লেবু দিতে গিয়ে লেবু চলে গেছে নিচে, ফেরো লেবু আনতে পারতেছি। মাহফুজের জন্য হলো, লেবুটা গেল। হ্যাঁ এই অন্য লেবু ছিটকে চলে গেল, লেবু নিচে রাখতেছে, ছিটকা বাইরে। সবাই দেখছে আমার দিকে, এটা দোকানে লেবু মাঙ্গিয়েছে, আনুক তারপরে এদেরকে দেবো। ছিঁড়ে দিলে গাল দেবে রে। সব চালু করে দিয়েছে খাওয়া দাওয়া, এখানে এসি চলছে, আবার পাখা চেলে বসে আছে রে। আমি গাজর খাই না, এখন খেতে খেতে আবার চলে এসেছে আমাদের ডাল মাখানি, চিকেন হান্ডি আর রুটি। এখন আমাদের তন্দুরি শেষ হয়নি, এগুলো আসতে লেট করছিল, আবার এগুলো খাচ্ছি, ওইগুলো জলদি চলে এসেছে। হ্যাঁ না মানে এখন দিচ্ছি, নাহলে জাম হয়ে যাবে। কিছু দিয়েছে না, আচ্ছা আচ্ছা কটা পিস আছে চিকেন? ভুল জিনিস দিয়ে দিল না কি বলতো? ভুল জিনিস দিল না কি? 8 পিস লেগে আছে, 8 পিস এইখানে রাখি, এখানে সাদা গেল না বদলটা সারা ঢেলা মাছ তাই তো বলছি, দিয়ে মানে তো সুবিধা বলছে না, এটা আন্ডা, একটা আন্ডা আছে, এই আন্ডা তুই আন্ডা তো সবাইকে সার্ভ করে দিয়েছি, সব খেতে ব্যস্ত। এবার আমিও চালু করে দিই। ওই এইটা দেওয়া হলো না, আর কোথাও এটা হেভি। আচ্ছা ডাল মাখানিটাও সব সার্ভ করে দিই। তো ফ্রেন্ড সবাইকে সার্ভ করে দিয়েছি, দেখলাম। তো এবারে সবাই স্টার্ট করে দিয়েছে, আমিও করে দিই। খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন হাত মাত ধুচ্ছে, কিন্তু ভাবছি একটা প্র্যাঙ্ক করবো। খাবার ইয়ে দিচ্ছিল, তাকে যা বলবো মানে বলো এবার কি সব ধুতে হবে, কি আছে দাও। বলবো পয়সা নেই, দেখবো কি বলে। অবশ্য খালি গান না খাই। এসছি আমরা এখন কাউন্টারে, তো দাদা আসুক, দাদাকে বলবো দেখে রিয়াকশন। দাদা এসছে ওইদিকে, না বাবা
আসুক। হচ্ছে ভিতরটা ডেকোরেশন। এবার প্লাস্টিক গাছ করতেছে। কিছু ধোয়া ধুয়ির ব্যাপার থাকলে বল দেবে। बड़ा हरामी हो बेटा। কে বলছিল পয়সা নেই জানো, ওই জন্য কিছু থাকলে ধোয়া ধুই বলবে, ফেলে দিয়ে ধুয়ে দেবো। তো যাচ্ছে ওইদিকে, ওরা গেছে দুজন, আস্তে আস্তে যাচ্ছে ধুতে সব। আমরা চলে এসেছি এখন ধুতে। বাসন কোথায় চাই তো, প্লেট মাপুজ লেগে যা। এ হচ্ছে বাইরে থেকে। কোনটা? তো এখান থেকে ভিউ হেভি আসছে, খুব সুন্দর একদম। না অরবিন্দ নয়, উপরেও মনে হচ্ছে পরেদের প্ল্যান আছে করবার, শায়দ পরে মনে এটা করবে। দাদার সঙ্গে একটু মজাক করলাম। দাদা কোনো রিয়াকশানই দিল নি। বললাম যে প্লেট মিলেট কী আছে দাও ধুয়ে দিই, কোনো রিয়াকশানই দিল নি। এখানে সব বাইরে বেরে এখন দাঁতে খিলাল মারছে, এদিকে দাদা হিসাব করছে। ওরা ওখান থেকে এসে এরা আবার পান খাবে, এখানে পান মশলা সব খাবে। ওরা জামে ফেঁসে গেছে, এখন আসতে পারে না। আমরা কেটটা কাটটা বেড়ে চলে এসেছি, দেখি কোল্ড ড্রিঙ্ক খেতে হবে। আজকে বৃন্দাবনে আমাদের পয়সা মেরে নিল, পয়সা ছেপে নিল, কিন্তু আজকে মাল ভালো করে না, মজা আসে না আজকে। মাবুজ কি মজা আজকে হোটেলে খেয়ে, কেমন মজা এলো? রেটিং দিবি না কিছু? জিরো? জিরোটাও যদি অর্ধেক হয়, অর্ধেক জিরো। আজকে বেকার করেছে একদম ফালতু। দুয়ো কি বলবি? আজকে পয়সাটা, হ্যাঁ পয়সাটা আজকে ফালতু হয়ে গেল সত্যি। যেমন খাবার হয় আজকে মজা আসে না সত্যি। দেখি এবারে যাই ঘরের দিকে। খেলা দেখাচ্ছে, একবার দেখা, দেখাবি তো? সার্কাস খেলা দেখাচ্ছে। চলো এবার হাঁটি হাঁটি পাপা ঘর, হজম হচ্ছে।